হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছে। চলো, সকাল সকাল প্রচুর বৃষ্টি হচ্ছে। সকাল নয়, রাত্রের থেকেই হচ্ছে। সকালবেলাও এই এখনই আবার এক হলসা হয়ে গেল। এর আগে হয়েছিল, এখন আবার হলো, আবার একটু রোদ্দুর উঠে গেছে। যাই হোক, তা আমার একটু যাওয়ার কথা ছিল আজকে একটু মাসির সাথে, কিন্তু যে যাওয়া হবে না, যেটা দেখছি। কেন থেকে থেকে এত বৃষ্টি হচ্ছে। যাই হোক, এখন ওই মেয়েকে টিফিন করে দিচ্ছি, রুটি ভেজে দিচ্ছি। চা খাওয়া হয়ে গেছে, ওষুধ খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। রুটিটা আগে করে দিই, ওর টিফিনটা গুছিয়ে দিই, তারপরে রান্না চাপাবো। এই যে রুটি দিয়ে দিলাম, আর এখানে উচ্ছে আলু পেঁয়াজ ভাজা, আর এদিকে হলো পনির দিয়ে দিচ্ছি। ভাতটা চাপিয়ে দিলাম আলু সিদ্ধ দিয়ে, আর কালকে সব কাটা আছে, ওগুলো বার করি। এই কালকে এটা ম্যারিনেট করে রেখেছিলাম, দেখো। আর এই যে এখানে পেঁপে আছে, আলু আছে, টমেটো আছে। পেঁয়াজ আছে, ক্যাপসিকাম আছে। আজকে খুব কম কম মশলা দিয়ে করব। দেখো, এখানে জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। পেঁপে দিয়ে মাংস খেতে সত্যি খুব সুন্দর লাগে, খুব টেস্ট লাগে। খাসির মাংসর তো মানে একদম জবাব নেই। খাসির মাংসর তো পেঁপে দিয়ে দুর্দান্ত হয়, আমরা খুব খেয়েছি। বাসিটা সত্যি বাসি দারুণ লাগে। আচ্ছা, জিরেটা তেজপাতা হয়ে গেল। এবার এর মধ্যে পেঁপেগুলো দিয়ে দেবো, একটু ভেজে নেব হালকা করে। অনেকগুলোই পেঁপে দিচ্ছি, পেঁপে দিলে খেতে পেঁপেটা খাওয়া যায়, ভাল লাগে। আমার বড় মেয়ে খাবে, ছোটো মেয়ে খাবে না। এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি আমি, আর একটু হলুদ দিয়ে দেবো, কারণ হলুদটা দিলে কালারটা সুন্দর আসবে। পরে ঝোলে যখন দেবো মাংসটা, ওই হলুদের কালারটা এসে যাবে, এটার মধ্যে ভালো লাগবে। একটু চাপা দিয়ে দিয়ে এটা ভাজা করব। দেখো, আলুটাও দিয়ে দিয়েছি, পেঁপেটা ভাজা হয়ে গেছে, আলুটাও দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আলু আর পেঁপে ভাজা হয়ে গেছে, একটু নুন হলুদও দিয়ে দিয়েছি ভাজা। আর ভাজাতে যখন দিয়েছিলাম তখন জিরে দিয়েছিলাম, তেজপাতা দিয়ে আলু আর পেঁপেটা ভেজে নিয়েছি। এইবার এখানে পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর এখানটায় চিকেনটা কালকে ম্যারিনেট করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু নুন দিয়েছি, আর আদা বাটা রসুন বাটা দিয়েছিলাম, আর হলো টক দই দিয়েছি। সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি, নুন দিয়ে কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে তা ভেবেছিলাম অন্যরকম করবো। যাই হোক, অন্যরকম করবো না, আজকে আলু দিয়ে আর পেঁপে দিয়ে করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেল বন্ধুরা। এবার এখানটায় দেখো, টমেটো আছে, ক্যাপসিকাম আছে, আর কাঁচা লঙ্কা আছে, দিয়ে দিলাম। আচ্ছা, ওটার মধ্যে তো মাংসটার মধ্যে আমি নুন দিয়ে ম্যারিনেট করে রেখেই দিয়েছিলাম, তা এখানটা একটু নুন দেবো। আর আলু আর পেঁপে যে ভেজেছি ওতেও আমি নুন দিয়েছি। আচ্ছা, এখানটা একটু নুন দিয়ে দেবো।
এটা একটু নুন দিয়ে দেবো বন্ধুরা, যেহেতু একটু ঝোল ঝোল মানে মাখা মাখা, আর খুব ঝোলও হবে না আর একদমও শুকনো শুকনো হবে না। একটু দিয়ে দিলাম হলুদ, একটু চিনি দেবো এর মধ্যে। চিনিটা ওখানে রাখা আছে বন্ধুরা, এসে রাখিনি। একটু চিনি দিয়ে দিচ্ছে। ব্যাস। এবার এর মধ্যে মশলা দিয়ে দেবো। মশলাটাও খুব যে বেশি দিলাম তা না। আচ্ছা, হলুদ দিয়ে দেবো। মশলাটার মধ্যে আছে আদা বাটা, রসুন বাটা, আর জিরে বাটা আছে, আর কাঁচা লঙ্কা বাটা আছে। এটা একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আচ্ছা, এটা দেখো, ওই আলুটা নিয়ে নাও, আলুর দমটা। আচ্ছা, এবার চিকেনটা দিয়ে দেবো। আর একটু হলুদ দিয়ে দিই, একটু কম হয়েছে। দেখো, এটা কষানো হয়ে গেছে, ঠিক আছে, ওটা নুন দিন। এবার আলু পেঁপেটা দিয়ে দেবো বন্ধুরা। আজকে আমাদের মাংসটা কমই আনা হয়েছে, আসলে কম নয়, সব যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম, সব ভাজা করেছে, কাবাবের মতন ভাজা করে খেয়েছে। আমিও খেয়েছি, আমার মেয়ে খেয়েছে, আবার দুটো রেখে দিয়েছি। দেখো
জল দিয়ে দিয়েছি, আর বেশি কষালাম না। যেহেতু মাংসটা কাল থেকে ম্যারিনেট করা ছিল রাত্রিবেলায়, মাংসটা বেশি তাড়াতাড়ি গলে যাবে, কষানো হয়েছে অনেক। টেস্ট নিয়ে হলো কথা, সুন্দর টেস্ট হবে সেইটাই। বেশি করে জল দিয়ে দিলাম, কারণ পেঁপেটা হবে তো বন্ধুরা। তাহলে চাপা দিয়ে দিই। আচ্ছা, মাংসটা হয়ে গেছে। হ্যাঁ, আর এইদিকে দেখো ভাজাও হয়ে গেছে, ভেন্ডি আলু ভাজা এটাও হয়ে গেছে। মাংসটা নামিয়ে নেব। দেখো খুব সুন্দর হয়েছে, পেঁপেগুলো কি সুন্দর যে গলেছে, দেখো দেখেছ সুন্দর গলে গেছে। দেখো খুব সুন্দর পেঁপেটা গলে গেছে। এবার নামিয়ে ফেলবো। রান্না বান্না করলাম, করে স্নান টান করে চলে এসেছি। একটু বলছি আমাকে খাবারটা বেড়ে দে, কেউ দিচ্ছে না, একবারও বলোনি। এই যে খেতে বসে গেছে। আর এই যে আজকে আলু ভেন্ডি ভাজা পেঁয়াজ দিয়ে নাকি? হ্যাঁ হ্যাঁ। আর এই যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এই যে এটা চিকেন ভাজা, ম্যারিনেট করে রেখেছেন দই টই দিয়ে, তাই সব খেতে ইচ্ছা করলো ভাজা। ঠিক আছে, ওটা আলু পেঁপে দিয়ে চিকেনের ঝোল। দেখো কি সুন্দর হয়েছে। আজকে ডাল করিনি। এই মিষ্টি কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে বন্ধুরা, আমি ভীষণ ভালোবাসি। তালশাঁস, সেটা জল ভরা সন্দেশ বলে, আবার তালশাঁসও ভেতরে। হ্যাঁ, শ্বাস আছে, জলটা আছে। তালশাঁসের মধ্যে যেমন জল থাকে, এটা তো তাই, খুব সুন্দর খেতে। ভালো করে বলো। দেখো কতদিন পর এসছে আমাদের এইটা ফুগলু, তাই তো? তোমার নাম কি একটু বলে দাও। ঠিক, বাবা নামটা তো আমি মুখেই নিতে পারি না। বাবা কত কত বড় নাম। আরো খুব ভালো ছেলে হয়েছে, রোজ পড়তে যায়। কার কাছে পড়তে যাও একটু বলে দাও তো। তুমি আন্টির নাম বলে দাও। হ্যাঁ, চালাতে চালাতে খারাপ হয়ে গেছে, এটা আন্টির নাম বলে দাও। বলো। ও জানেই না আন্টির নাম। নাম কি ওর? পুচি, রুমকি তোর নাম। খাবি একটা? খাবি? দে একটা দে, ওকে তো কতদিন পর এলো। আমি আজকেই বলছিলাম ফুগলাটা কতদিন আসে না, একটু আমার এইদিকে তাকাও, সবাই দেখবে তোমাকে, তোমার বাবা দেখবে, বাপি দেখবে। এ দেখো তাকাও, এই যে বাপি দেখবে ভিডিওটা, বলবে ওই দেখো আমার ছেলে বসে আছে, একটু তাকাও এদিকে, এদিকে দেখো, মুখটা দেখাও। তোমার বাবা বলবে তো এটা কার ছেলে। কালকে একটা ওষুধ আনার পরে একটু খেয়েছি, একটু ঠিক আছি। তা যাই হোক, উঠে একটু বেরিয়েছিলাম, একটা দরকার ছিল। তারপরে আসলাম, এসে চা বানালাম, চা বানিয়ে এবার চা খাচ্ছি। আর গরমে চলে গেল, ও কাজে বেরিয়ে গেল, ছোটো মেয়ে টিউশন করতে গেছে। আমার বর গেছে, এখনও আসেনি চা খেতে, এখন কখন আসবে জানি না। ফোন করলে রেগে যেতে পারে, হয়তো ভাড়া নিয়ে গেছেন, দেখি কখন আসে। আজকে কি করব রান্নাবান্না জানি না। বরফে নিয়ে গেল রুটি আর চিকেন আর ভাজা। সকাল থেকে কারেন্ট নেই, প্রায় দু ঘন্টা, হ্যাঁ 2 ঘন্টার ওপরে হবে কারেন্ট চলে গেছে। এখনও শুনছি যাতে আরও 2-3 ঘন্টা থাকবে না, কী করছে জানি না। তারপরে গরম,
টোস্ট দিয়ে চা ভালো লাগে, টোস্ট পাপা, ছোটবেলায় পাপা খুব খেয়েছি। আজকে কোমরটা খুব ব্যথা হচ্ছে, বুঝলাম না ওষুধটা খাওয়ার পরে আঙ্গুলগুলো এগুলো পুরো যন্ত্রণা। এখন ওষুধের জন্য হচ্ছে কি না জানি না, দেখি আজকে খেয়ে দেখবো, তাহলেই তো বুঝতে পারবো। ভাতটা বসিয়ে দিয়েছি, আর ওই ফ্রাইড রাইস ছিল, ওটা গরম করলাম, টিফিনে খেয়ে নিলাম আমরা। আর বাবা হাঁপিয়ে গেছি, আর আমার বর জলমুড়ি খেয়ে গেল। আর এখানে এখন ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ডাল বসিয়ে দেবো। আজকে একদম পরিষ্কার খাওয়ার, দেখি ডাল ভাত আর আলু ভাজা হোক, কিছু একটা করে নেব। আজকে আলু ভাজা করছি, আর এখানে ডিম আনা হয়েছে, আলু ভাজাটা হচ্ছে, আর ডিম একটু ভেজে নেব। দেখো আলু ভাজাটা হয়ে গেছে, এবার এখানে ফ্রাই প্যানটা বসিয়েছি, আর এই ডিম, এখানে ডিমের পোচ হবে। এই দেখো ডিমের পোচটা, নুন দিয়ে দিলাম। খেতে বসে গেছে, ছিল না এতক্ষণ। আজকে সেরকম বাজার টাজার কিছু করা হয়নি বন্ধুরা, আজকে খাবার দেখো, এই দেখো এটাই ভালো খাবার, ভাত, লঙ্কা, আর এটা হলো ডিম ভাজা, আলু পেঁয়াজ দিয়ে ভাজা করা হয়েছে, আর এই যে মুসুর ডাল, আর এটা কালকেকার রয়েছে, খাবে কিনা জানি না চিকেনটা, এটাতেই যথেষ্ট, তাও দিয়ে দিয়েছি। এই যে এর মতো খাওয়া হয় না, ডাল আলু। স্নান টান করলাম, করে তারপরে একবার তো সকালে স্নান হয়ে গেছিল, তা আবার স্নান করলাম, সব সেরে টেরে এসে ঘরে এসে বসেছি। এখন 5টা 10 বসলাম, টিভিটা চালাইনি, একটু পরে চালাবো, একটু দেখি রিলস বানাবো, তাই সাজুগুজি করলাম।